নম্বরে চলে যায় ওয়াবনাউকুম, 2 নম্বরে ধর্মের কাজে বাধা হতে পারে তোমাদের সন্তান। আগে বাধা হলো কি? বাবা। এবার বাপ ধর্মের কাজ করবে, বাধা হতে পারে কি? সন্তান। এরকম বাধা হওয়া সন্তান পৃথিবীতে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, আর নূহের সন্তান ছিল শয়তানের দালাল। নূহ আলাইহিস সালাম ধর্মের কথা বলবে। নূহ আলাইহিস সালাম বানালেন একটা বিরাট কিস্তি। কি বানালেন? নূহ আলাইহিস সালামের নাম আসলে কিন্তু নূহ না, নূহ আলাইহিস সালামের নাম হলো হযরত শাকের আলাইহিস সালাম। এখন নূহ হইল কেন? নূহ ফারসি শব্দ, নূহ শব্দের অর্থ হচ্ছে ক্রন্দনকারী। নূহ শব্দের অর্থ কি? হযরত নূহ আলাইহিস সালাম শাকের আলাইহিস সালাম এমন কান্না কাঁদতেন, কাঁদতে কাঁদতে 2 চোখ বেয়ে পানি পড়তে পড়তে এই চোখের হাড় বেরিয়ে গেছে। তাই আল্লাহ পাক ডাকতেন, ইয়া আইয়ুহান নূহ, হে ক্রন্দনকারী নবী আমার কথা শোনো। সেইখান থেকে নাম আসলো নূহ। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর ধর্মের কথা বললেন, একটা লোক কালেমাওয়ালা হইল না। কয় বছর দাওয়াত দিল? 40 বছর দাওয়াত দিয়ে একটা লোক কালেমাওয়ালা হয়নি। এবার আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার দ্বারা হবে না। আল্লাহ কয় কেন? কয় 40 বছর দাওয়াত দিলাম, একটা লোক কালেমাওয়ালা হইল না, তাহলে আর আমার দ্বারা হবে? আল্লাহ বললেন, নূহ রে চিন্তা করিস না, নবুয়ত দিয়ে পাঠাইছে আমি, তোর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। বাংলাদেশ জামাত ইসলামী হেফাজতের ভাইয়েরা শোনেন, আপনার দায়িত্ব দিন কায়েম করা না, আপনার দায়িত্ব ময়দানে কাজ করা। আপনি ময়দানে কাজ করবেন, দিন কায়েম হবে কি না হবে ও দায়িত্ব আমার আল্লাহ। তোমার আমার দায়িত্ব কাজ করার। কথা বলেন ঠিক না বেঠি? আর এই সমাজে দিন প্রতিষ্ঠিত হবে কি হবে না ও দায়িত্ব কার? ও দায়িত্ব আল্লাহর। আমি আমার জবাবদিহিতার জন্য আমি কাজ করছি। কথা বলেন ঠিক না বেঠি? আমি চিল্লাই, আমি 20টা মামলা খেয়েছি, 5 দিনের জেল কেটেছি, আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। দিন কায়েমের দায়িত্ব আল্লাহর, আমার দায়িত্ব ময়দানে কথা বলার, আল্লাহর দায়িত্ব দিন কায়েম করার। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন আপনারা? বোঝেন? সুতরাং আপনার আমার দায়িত্ব কাজ করার, আর সফলতা দেওয়া না দেওয়ার ব্যাপারটা কার? যদি আপনার আমার দায়িত্ব হইতো, যদি আপনার আমার দায়িত্ব হইতো, 15.5 বছর আমরা কাজ করিনি? বিএনপি কাজ করিনি? জামাত ইসলাম কাজ করিনি? হয়নি কেন? হয়নি কেন? বিএনপির লোক তো কম ছিল না, জামাত ইসলামের লোক তো কম ছিল না, হয়নি কেন? আল্লাহ তখনো পর্যন্ত রায় হয়নি। আল্লাহ বলতেছে, বিএনপি জামাত তোমরা ময়দানে কাজ করো, আমি কাজ দিয়ে দেশে প্রতিষ্ঠিত করবো ইসলাম, আমার ব্যাপার। এই ছাত্ররা ময়দানে নামে কেউ জানতো? আমাদের স্বপ্নও তো ছিল না, এরা কোথায় ছিল আল্লাহই ভালো জানে। আমি সেদিন মাগরিবের নামাজের সময় একটা আল্লাহর কুদরত দেখলাম। কুদরত দেখে আমার ওই ছাত্রদের কথা মনে পড়ল। সেটা হলো, মাগরিবের নামাজ পড়েছি, একটা দেয়ালের গায়ে যেই দেখি পিঁপড়া শুধু বাইরচ্চার উঠতেছে, বাইরচ্চার উঠতেছে, বাইরচ্চার উঠতেছে। আমি দোকানদারের বললাম যে, দোকানদার ভাই, এখান থেকে কতক্ষণ আগের থেকে পিঁপড়া বাইর হচ্ছে? তা বলতে, হুজুর সেই আসরের নামাজের পরের থেকে বাইর হচ্ছে, আর এখনো বাইর হতেই আছে। তাই আমি বললাম, আপনি যখন পাকা ঘর করেছিলেন তখন এখানে ভিত্তিত করেননি? করেছিলাম। কয় এখানে পিঁপড়ে দেখেছিলেন? কয় না। আসলো কোথার থেকে? দোকানদার বলছে, ও খবর আমারও জানা নাই। আমার তখন এইটা দেখে ওই ছাত্রদের কথা মনে হলো যে এদের কোনো নামগন্ধ ছিল না, কেউ জানতো না। এরা ওই পিঁপড়ার মতন সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, সচিবালয়, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার সব এক জায়গায় হয়ে রাস্তায় নামলো পিঁপড়ের মতো। এদের কোনো নামগন্ধ আমরা কখনো পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য করে তখন এভাবেই করে। আমার ভাইরা, 40 বছর নূহ দাওয়াতি কাজ করলেন, যখন লোক কন্ট্রোল হলো না, আল্লাহ বললেন, নূহ রে কাঁদতেছো, তোমার কান্না কবুল হয়ে গেছে, একটা নৌকা বানাও। কি বানাও? শেখ হাসিনা বলতো, এ নৌকা নূহুর নৌকা।
ওরাও বলছে নৌকা না, নুহুর নৌকা। মানে এত বড় নির্লজ্জ, এত বড় বেহা, এই হিটলারের চাইতে আরো এক ধাপ নিচে নামা জাতিয়ে। হিটলার যদি এখন থাকতো তাহলে এর সালাম করে হিটলার চলে যেত। আমি চিন্তা করতাম যে 15 বছরের ভিতরে শয়তান বাংলাদেশে ছিল না, শয়তান সব আমেরিকায় ছিল। কারণ ওরা বলতো আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শয়তান যেখানে আছে সেখানে আমাদের থাকার দরকার নেই, ওরা কাজ করুক, আমরা একটু বিশ্রামে যাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সেই শয়তান, এই বড় ইবলিশ শয়তান এদের কাছে হাজ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কি করব? আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো। 40 বছর পরে আল্লাহ বললেন বড় একটা নৌকা বানাও। আল্লাহ নৌকা বানাই হবে কি? কয় যে জাতি তোমার বিরোধিতা করতেছে এদের আর ক্ষমা করা যাবে না, গজব দিয়ে মেরে ফেলতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম আফ্রিকার জঙ্গলের মরুভূমির ভিতরে বিশাল নৌকা তৈরি করলেন। এবার সরকারি বাহিনীর লোক যেই বলতেছে হুজুর এই মরুভূমির ভিতরে নৌকা কেন? হুজুর তখন বলতেছে মহা প্লাবন আসবে, মহা ঘূর্ণিঝড় হবে, মহা প্লাবন আসবে, বন্যা হবে। আফ্রিকার রাজা তখন বলতেছে হুজুর আগে ছিল হাফ পাগল, এখন হইছে ফুল পাগল। জনগণ কয় কেন? কয় জীবনে কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখি না, সেখানে এখন বলতেছে বন্যা হবে। এবার সরকার বাহাদুর বলল হুজুর যখন বলিছে, নবী যখন বলিছে, হলিও হতে পারে। এবার সরকার বাহাদুর ঘোষণা করলো নুহুর কিস্তিতে যে যা পারিস পায়খানা কর, পায়খানা করলি সব স্বর্গে যাওয়া যাবে। পায়খানা নিয়ে যেন নুহুর কিস্তি যেন উপরে উঠতে না পারে, যে যা পারুক বলুক, যে যা পারে করেছে। সরকার ঘোষণা করেছে নেকির আশায়, সওয়াবের আশায়, পুণ্যের আশায় নুহুর কিস্তিতে গণহারে পায়খানা, সবাই মিলে পায়খানা করতে শুরু করেছে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি নৌকা বানাতে বললে কেন? আর ওরা পায়খানা করে তুমি কি দেখো না? আল্লাহ কয় নুহুরে ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর, যারা পায়খানা করতেছে তারাই আবার পরিষ্কার করবে। ওরা যখন ট্রাইব্যুনাল করে আল্লামা সাঈদীর রায় দিচ্ছিল, মাওলানা মতিউর রহমান নিজামীর রায় দিচ্ছিল, সাকা চৌধুরী রায় দিচ্ছিল, তখন আমরা কাঁদতেছিলাম। আল্লাহ বলে দিল কান্দিস না, যারা ট্রাইব্যুনাল করেছে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার আগে হবে। এখন তাই তো শুরু হয়েছে, এখন তাই শুরু হয়েছে না, এখন তাই শুরু হয়েছে না। ট্রাইব্যুনালে 45 জনের নামে মামলা হয়েছে, তার ভিতরে 1 নম্বর শেখ হাসিনা। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছে আমরা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে উঠাইয়ে এনে আমাদের বাংলাদেশে বিচার করব। আমিরে জামাত গত পরশুদিন নীলফামারী সমাবেশে বলেছে যে ভারত তুমি আমার শত্রু না, আমিও তোমার শত্রু না। আমার দেশের একজন চোরা, আমার দেশের একজন গুন্ডা, আমার দেশের একটা সন্ত্রাসী, আমার দেশের একটা জঙ্গি, আমার দেশের একটা খুনি তোমার দেশে আশ্রয় নিয়েছে। তুমি আমাদের দেশে তুলে দাও, আমাদের সরকারের হাতে তুলে দাও, আমরা বিচারের মাধ্যমে তার রায় কার্যকর করব। তাহলে আমরা বলতে চাই এই সন্ত্রাসী জঙ্গি খুনিরে তুলে দাও, ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করে রায় কার্যকর করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ ওরাই পায়খানা করতেছে, আল্লাহ বলতেছে করুক, যারাই পায়খানা করতেছে তারাই পরিষ্কার করবে। তোরা সারাদিন পায়খানা করে চলে যায়। নূহ আলাইহিস সালাম সন্ধ্যের সময় যে উকি মেরে দেখে যে নৌকার 4 ভাগের 1 ভাগ পায়খানা ফুল। আল্লাহ এত লোকের পায়খানা আর পানি পরিষ্কার হবে কি করে? আল্লাহ কয় ওরা করুক। পরের দিন আবার লাইন, নুহুর কিস্তিতে পায়খানা করলে সব কোন জায়গায় যাওয়া যাবে? স্বর্গে যাওয়া যাবে। আমি কিন্তু বলতেছি 2 নম্বর পয়েন্টে, তো স্বর্গে যাওয়া যাবে। তো এই করে 2য় দিন হাফ, 3য় দিন বারানা, 4র্থ দিন ফুল, 5ম দিনই আর পায়খানা করতে এসে আর কেউ পায়খানা করতে পারতেছে না, কারণ যেখানে পায়খানা করবে সেখানে টপে টপ, পায়খানা করলেই নিচে পড়ে। তো সবাই ফিরে গেছে। তা নূহ আলাইহিস সালাম এটা মই লাগাই, বাসই লাগাই ওখানে যে উঠে দেখে, আল্লাহ আল্লাহ তুমি কিস্তি বানাই বললা, সেই কিস্তি পায়খানা করে সব টবে টপ ফুল হয়ে গেছে, আরো স্বর্গে যাবে। আল্লাহ বলল নূহ
তুই যখন কান্দিছিস তোর কান্না আমার দরবারে কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলে। 7 দিনের মাথায় এক বুড়ি আসলো নুহুর কিস্তিতে পায়খানা করার জন্য। ধরে নেন শেখ হাসিনা বুড়ি। নুহুর কিস্তিতে কি করতে আসছে? পায়খানা করতে আসছে। পায়খানা করতে এসে দেখে যে অনেক বড় নৌকা। এবার যেভাবে হোক নুহুর কিস্তিতে পায়খানা করতে বসেছে। নূহ আলাইহিস সালাম দূরে বসে আছে। আমি কিন্তু বানানো কথা বলতেছি না, নূহ আলাইহিস সালাম দূরে বসে আছে। নূহ চিন্তা করে, আল্লাহ এত লোক পায়খানা করলো, সব ছিল পুরুষ লোক, যুবক লোক, এখন দেখি 80 বছরের বুড়ি। আল্লাহ কয় নুহুরে এর দ্বারা খেলা শুরু হবে। এবার পায়খানা করতে বসলো। নুহু লজ্জার কারণে মুখটুক ঢেকে রেখেছে। এবার আস্তে করে দেখা গেল যেই না পায়খানা কাজ শুরু করেছে, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রিল নৌকাটা একটু নাড়া দে, নুহুর কান্না সহ্য হয় না। জিব্রিল নৌকা নাড়া দিল। বুড়ি পড়বে না পড়বে, বাইরে পড়বে না পড়ি, পড়িছে ভিতরে। 7 না 14 হাত গভীর একবার তলদেশে চলে গেছে। বুড়ি জনমের খাবার খাচ্ছে। তো খাইতে 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 বুড়ির পেট ভরে গেছে। কি খাচ্ছে? পায়খানা। খেয়ে দিয়ে বুড়ি মাথা উঁচু করে নৌকার তক্তা ধরে বুড়ি এবার ডাঙায় উঠে দেখতেছে, আগে ছিল 70-80 বছরের বুড়ি, এখন হয়ে গেছে 18 বছরের ছুরি। হায় রে হায় যুবতী মানুষ আমি, এখন তো সব টাইট টাইট মনে হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওনার বয়স 78-79। প্রায় শোনা যেত উনি কাজ শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, আর উনি সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে। কিন্তু দেখা গেল যখন গণভবন দেশের লোক দখল করলো, তখন যায় নামাজও পাওয়া গেল না, কোরআন শরীফও পাওয়া গেল না। কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই? আওয়ামী লীগের লোকেরা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল টাকায় করে নিয়ে গেছে। পাওয়া গেল কি? পাওয়া গেল হলো মদের বোতল। কি পাওয়া গেছে? মদের বোতল। আরো কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলো বাপ বেটায় অশুনতে চাই, বলতে পারবো না রে ভাই। সে একটা আশ্চর্য মলম পাওয়া গেল, যে মলম কাজে লাগে ওই যারা পতিতালায় থাকে তাদের জন্য। পতিতালায় যে মলম কাজে লাগে সেই মলম পাওয়া গেল শেখ হাসিনার ঘরের ভিতরে। তাহলে শেখ হাসিনার চরিত্র কত জানি সুন্দর। এই বুড়ি হয়ে গেল কি যুবতী। বুড়ি এখন আর আগে যেরকম এলোমেলো চলতেছিল এখন আর পারে না। বুড়ি আগে এসেছিল লাঠি ভর করে, এখন যাচ্ছে বুড়ি একেবারে নিজের পায়ে হেঁটে। জনগণ জিজ্ঞেস করলো, কি রে যাওয়ার সময় লাঠি লাগলো এখন? কয় না, নুহুর কিস্তিতে পায়খানা করতে আমার শরীর ভালো হয়ে গেছে। তা কি করলে ভালো হয়ে গেল? কয় পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লাগলো, পড়ে গেলাম, পায়খানা খাইছি আর আমার শরীর ভালো হয়ে গেছে। তখন জনগণ গবেষণা করতে শুরু করলে, কিরে পায়খানা খালি মানুষের শরীর ভালো হয়, তো জীবনেও শুনিনি। এইবার কিছু টেকেও গবেষক গবেষণা করে বলতে হলু হতে পারে, কারণ ওই কিস্তিতে পায়খানা করেছে দেশের প্রধানমন্ত্রী, ওই কিস্তিতে পায়খানা করেছে রাষ্ট্রপতি, ওই কিস্তিতে পায়খানা করেছে সেনা প্রধান, ওই কিস্তিতে পায়খানা করেছে র্যাবের প্রধান, ওই কিস্তিতে পায়খানা করেছে ওই পুলিশের প্রধান, আর ওই কিস্তিতে পায়খানা করেছে ভ্যানওয়ালা, আর হুজুররাও করেছে। সব পায়খানা এক জায়গায় হয়ে সালসা হয়ে গেছে। এ খালি রোগ ভালো হবে। আল্লাহ আল্লাহ যে পারে, আল্লাহ যে পারে, এটা আমাদের বিশ্বাস হয় না। কথা বলে ঠিক না বেটি? এবার সবাই মিলে ঘোষণা করলো পায়খানা নাইয়া হয়েছে সালসা। বুড়ি যতদূর পর্যন্ত চলে গেল সবাই এই কথা শুনেলো। পরের দিন সবাই আসলো সালসা নেবার জন্য। এবার পরের দিন সব কি বলে থালা গামলা ঠিলা বাটি নিয়ে, ঘড়ি বাটি নিয়ে, জগ পানির গামলা নিয়ে সব লাইন দিয়েছে, যে যা পারে চুমুক দিয়ে খাচ্ছে, আবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। আল্লাহ কয়, নুহুরে খবর কি? নূহ আলাইহিস সালাম বলতে, আল্লাহ লাইন ভালো। কয় কেরাম ভালো? কয় যারা পায়খানা করেছিল তারা খেয়েও যাচ্ছে, নিয়েও যাচ্ছে। আল্লাহ আল্লাহ পারে। এই মুসলমান বলেন আল্লাহ পারে।
সন্ধ্যাবেলা নূহ আলাইহিস সালাম মহিলাকে দেখতেছে। আল্লাহ বলতে কি খবর? কয় আল্লাহ আল্লাহ আমি জীবনে বুঝতে পারি না আল্লাহ এরকম হবে। আল্লাহ প্রায় 10 আনা না হলো অর্ধেক অর্ধেক শেষ। কয় তারা নিয়ে গেছে? কয় নিয়েও গেছে, খেয়েও গেছে। পরের দিন আবার এরা দিয়ে গল্প করলো, আমার পেটে ব্যথা সালসাকেই ভালো হয়ে গেছে, আমার গায়ে খিঁজুনি সালসাকেই ভালো হয়ে গেছে, আমার মাথা ঘরে সালসাকেই ভালো হয়ে গেছে। কোন জায়গার সালসা? নুহুর কিস্তির সালসা। আর পরের দিন এসে আর বেশি লোক খেয়েও যায়, নিয়েও যায়। 4 দিন যেতি না যেতি নৌকার পায়খানা সব শেষ। পরের দিন যারা আসলো তারা এবার কাটি দিয়ে খুঁজে খুঁজে ওই ফুটোয় ফাটায় যা আছে তাই বের করে, ওই খায় রোগ ভালো হয়ে যায়। এরপরে ধুয়ে মুছে পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। আল্লাহ কয় নূহ রে খবর কি? কয় আল্লাহ আগেছে এখন পরিষ্কার বেশি হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলতেছি বলো সন্তান বাঁধা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ তোমার দলের যারা লোক এই পর্যন্ত তারা কালেমা পড়েছে, এই পর্যন্ত তারা ঈমান এনেছে, তাদের সবাইকে নিয়ে কিস্তির ভিতরে চড়ে বসো। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে 40 বছর শেষে, আর এই কয় বছর শেষে শেষ পর্যন্ত লোক হয়েছে 40 জন। কয়জন? 40 জন লোক নিয়ে, জোড়ায় জোড়ায় মানুষ নিয়ে নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন, ছেলেরে বললেন কেনান রে, বললেন কেনান রে মহাপ্লাবন আসতেছে, মহা দুর্যোগ আসতেছে, এখনই দ্বিতীয় কিয়ামত শুরু হবে, পারলে তুই নৌকার ভিতরে ওঠ। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলল তোমার ওই নৌকায় উঠবো না, তোমার ভণ্ডামি বুঝে গেছি। আমার ভাইরা ছেলে তখন বলল আব্বার গা দুষ্টামি, আব্বার গা ভয়ডামি ভণ্ডামি, এখানে কোনোদিন মহাপ্লাবন হবে না। ছেলে বিরোধিতা করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম ডাক দেয়, তিস্তা ব্যারেজ পারে পর কুড়িগ্রাম শুরু, কুড়িগ্রাম পরপরই রাজারহাট থানা। তো আমি এখান থেকে বেশ আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, আমি গেছি ওই এলাকায় ওয়াজ করার জন্য। তো ওয়াজ করার জন্য এক ঘরের ভিতরে আমার বসাইছে। বসানোর পরে নাস্তা পানি দিয়ে ছেলেরা আছে, এক বিশাল লিডার, সেরাম লিডার শেরপুরও ছিল। আমি ওই এই লিডারে দেখলি ওই লিডারের কথা মনে পড়তো। তো ওই বিশাল লম্বা এক লিডার মুজিব কোট পরি আমার ঘরে এসে আমার পাশে বইছে। হুজুর আপনি সাতক্ষীরার হুজুর? জি। ওয়াজ করার জন্য আসছেন? জি। আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি, গতকাল আপনার ক্যাসেট শুনলাম, তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর। তো আমার এখানে যেন এরকম ওই সাংঘাতিক ওয়াজ করেন না, তাহলে বলো বাড়ি যাওয়া যাবে না। তাই বললাম ভাই আপনি কে? তা বলতেছে আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি। ও, তো আপনি আমার দাওয়াত করে এনে সব উপদেশ আগে বলতে হইতো। হুজুর যেটা বললাম মানেন তা মানেন, না মানলে কিন্তু লোকজন অপমান করলে আমি বলে ঠেকাইতে পারবো না। বলে উনি চলে গেলেন। বলেন আমি কিছু দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে, মনটা ভালো না খারাপ? এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক। আমার তো লোকজন নেই, আর ওই এলাকা শেরপুরের মতন তো ভক্তও নেই। আমি চিন্তা করতে আজকে তো ওয়াজ হবে না, আর মাছ চলিট, আজকের মায়ের মিস নেই, আজকে মাছ চলিট। আর আমি তো মঞ্চে উঠলে একবার উঠতে পারলে তো আমাকেও ঠেকাইতে পারে না। তো আমি চিন্তা করি আজকে মাছ চলিট। এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছি আল্লাহ কি করি কি করি। ইরির মধ্যে ও লোক চলে গেল, হুজুর চলে যাচ্ছে, যারটা ভালো বোঝেন সেটি করবেন। ও লোক চলে গেল, আর উনির পাশ কাটাই আর একটা ছেলে আসতো। ছেলেটার বয়স খুব বেশি 22 থেকে 23 বছর বয়স, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মুখে দাঁড়িয়ে আছে। এসে বলতে হুজুর মন খারাপ হয়ে গেল কেন? তাই বলে যে লোকটা চলে গেল উনি কে? তা বলতে উনি আমার আব্বা। তো কেন? তাই বলে এই উপদেশ দিয়ে গেল। তো বলতে হুজুর চিন্তার কোনো কারণ নেই, উনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি, আর আমি হলাম বাংলাদেশ জামাত ইসলামের এই থানা সেক্রেটারি। তো আমি চিন্তা করলাম আল্লাহ ইয়ে কি করে সম্ভব? বাপ হইল আওয়ামী লীগের সেক্রেটারি আর ছেলে হইল জামাতের সেক্রেটারি। তাই বলছে এই যুবক তুমি আমার সঙ্গে ফাজলামি করতেছে? কয় না হুজুর বিশ্বাস করুন আমি থানার সেক্রেটারি জামাতের, টেনশনের কোনো কারণ নেই। শিবিরাওয়ালারা আর আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি, আপনার যা খুশি ওয়াজ করবেন ঠেকা একাটা আমরাও দেখে নেব। আমি করলাম এই বাবা শোন 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 শোন, ফেরাউনির ঘরে মুসা পালিত হয়েছে এটা আমি শুনেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন দেখিনি।
আজকে দেখতেছি তোর বাপ ফেরাউন আর তুই মুসা কি করি হলি। ওই ছেলে তখন আমারে বলতেছে, হুজুর আমিও বাপের পক্ষে ছিলাম, যতদিন পর্যন্ত মেট্রিক পাস না করেছি ততদিন বাপের ধারা কারা নিয়ে আমিও চলতেছিলাম, আমিও বাবার লাইনে চলতেছিলাম। মেট্রিক এসএসসি তে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালো, রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠালো উচ্চ শিক্ষার জন্য। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়ন করতেছি। আইএ পাস করার পরে গেলাম অধ্যয়ন করতেছি। হঠাৎ করে দেখি একটা ছেলে দুইটা ছেলে নামাজ পড়ে আসলো, ওদের সঙ্গে আমার দেখা হলো। ওরা গোপনে গোপনে আমার পরিচয় নিলেন। রাতের অন্ধকারে ওরা আমার কামরায় এসে একটা নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন আর বললেন, ভাই এটা জামাত ইসলামের বই না, জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন, আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না, আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন, দেখবেন নামাজের বইয়ের ভিতরে কি লেখা আছে। হুজুর বিশ্বাস করুন, ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকিকাত সিরিজটা বইটা পড়লাম। একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম, চারবার পড়লাম। পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো, বইটা ফেরত দিলাম আর বললাম ভালো লেগেছে, কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না। পরের দিন ইমানের হাকিকাত আসলো, জিহাদের হাকিকাত আসলো। এক কথায় দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমি চিন্তা করলাম নামাজ রোজা ছাড়া, আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো পথ খোলা নাই। আমি নামাজ পড়তে শুরু করলাম। শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো। আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম, কর্মী হলাম, সাথী হলাম, সদস্য হলাম। এখন আমি বেরিয়ে এসে জামাত ইসলামে যোগ দিয়েছি। এই হলো আমার পরিচয়। বাবা ছিল আওয়ামী লীগ, আমি হয়েছি জামাত শিবির। আমি তখন বলতেছি, আল্লাহ, ওই গেল ফেরাউন আর এই হলো মুসা। ফেরাউনের ঘরেই মুসার জন্ম। তাহলে আজও দেখা যায় কিছু কিছু বাপ সন্তানের কাছে বাধা, আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাধা। যেমন নূহ নবী আলাইহিস সালামের কাছে তার সন্তান বাধা। 2 নম্বর পয়েন্ট শেষ।